আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ফাইনালি আপনাদের দেখাবো সব কিছুই। শীতকালীন খাবার, সবজি, ফুলকপি, আলু এবং গাজর দিয়ে ইলিশ মাছ রান্না করব, সাথে ছোট মাছ ভাজি হবে। তো আমি সর্বপ্রথমে পেঁয়াজ কাটছি, রসুন বাটছি, ঝাল কাটছি, মরিচ, আমাদের গ্রামের ভাষায় বলে ঝাল, মশলা বেটে নিয়েছি। তো আপনারা থাকবেন। ইলিশ মাছগুলা কম হলেও অনেক সুস্বাদু। ফাইনালি আপনাদের দেখাবো আজকের রান্নাটা। তো আমি ফাইনালি শুরু করতে যাচ্ছি, সাথে থাকবেন। প্রথমে গ্যাস অন কইরা ওঠাই দিছি কড়াই। এরপরে কি কি দেই সবাই সাথে থাকবেন, রেসিপিটি উপভোগ করবেন। প্রথমে দিলাম তেল। তেলটি আসলে অনেক গরম করতে হবে, একটু হালকা গরম না করলে ঝাল পেস্টগুলা ভালোভাবে সুস্বাদু হবে না। তারপরে আমি দিলাম পেঁয়াজ এবং মরিচ, এগুলো হালকা একটু লাল মতো হলে তারপরে আমি দিব হলুদ। তারপরে দিলাম হলুদ এবং লবণ, এগুলা দিয়ে ভালো করে কষাই করে নিতে হবে। তার সাথে দিলাম হালকা রসুন বাটা, এগুলা দিয়ে আমি কষাই করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে। আর একটু তেল দিব হালকা। এগুলা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করার পরে কালার একটু বাদামি কালার আসলে এবার দিয়ে দিলাম আজকের মূল আকর্ষণ, যে সবজিটা দিয়ে আমি রান্না করতেছি, সবজিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে নিব, মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকাই নিব। সবাই দেখুন কেমন করে রান্না করতে হয়, একটা পুরুষ মানুষও রান্না করতে পারে। এগুলো মশলাগুলো সুন্দর করে মিক্সার করতে হবে। ফাইনালি এবার দেখুন কালারটি কত সুন্দর হয়েছে। কেমন সুস্বাদু হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, সাথে থাকবেন। হালকা একটু পানি দিয়ে নিলাম, একটু কষাই করে নিচ্ছি, তাহলে সবজিগুলো সব সিদ্ধ হবে ভালো করে, এজন্য। তারপরে পানি দিব, পানি ফুটে উঠলে মাছ দেব, সাথে থাকবেন সবাই। ফাইনালি কিন্তু পানি দিয়ে দিলাম। এবার আমি রান্না শেষ পর্যায়ে হতে যাচ্ছে, সবাই সাথে থাকবেন। শেষটা কিন্তু অনেক সুন্দর হয়। এবার আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়া। এটা সিদ্ধ হইলে কিছু সময় পরে পানি গরম হয়ে উঠলে ফোটান্ত অবস্থায় আমি মাছগুলা কিন্তু দেব, সবাই সাথে থাকবেন। ফাইনালি কিন্তু আমি ঢাকনাটা একটু উঁচু করে দেখতেছি কি অবস্থা, তরকারির কি অবস্থা সেটা দেখতেছি। কিন্তু আপনারা এটা ভেবেন না যে তরকারির কালার কিন্তু খারাপ হবে, তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হবে। শেষটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তরকারি কিন্তু ফোটান্ত শুরু হয়েছে। আসলে আমি তেল একটু কম খাই, কারণ তেল কম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা বেশি তেল খাওয়াতে আমাদের শরীরে অনেক রোগ হয়।
আমরা অনেক অসুস্থতা হয়ে পড়ি, এজন্য সবাই একটু তেল কম খাইবেন। তরকারিতে তেল কম দিয়ে, সবজিতে তেল কম দিয়ে খেলে সেটা আমাদের শরীরের অনেক উপকারিতা। এবার দেখুন আমি ফাইনালি মাছগুলা দিচ্ছি একের পর এক। এই যে দিচ্ছি, দিলাম। মাছগুলা কিন্তু ফাইনালি আমি দিয়ে দিলাম। তরকারির সাথে কষাই হবে মাছগুলা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য তরকারি বন্ধ করে দিলাম। সাথে থাকবেন। ফাইনালি কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি ঢাকনাটা উঠালাম। ওঠানোর পরে আপনাদের বলেছিলাম না, দেখেন তরকারির কালারটা এমন হয়েছে, অনেক ভালো লাগবে। আমি আসলে টেস্ট করে দেখেছি, লবণ ঝাল সবই ঠিক আছে। আমি আগেও বলেছি আমি একটু তেল কম খাই, মশলা কম দিয়ে রান্না, এজন্য হয়তো আপনাদের অনেকের পছন্দ হবে কিনা জানি না। তো এবার আমি লাস্ট পর্যায়ে যে বিভিন্ন মশলা দিয়ে যে উপকরণটা করেছিলাম এটি আমি শেষ পর্যায়ে দেব। মশলাগুলো দিয়ে আমি তরকারিটা একটু হালকা নাড়াচাড়া করলাম। এবার কিন্তু কালারটা দেখছেন, আগে কালার কেমন ছিল, এবার কেমন হয়েছে। তো সর্বশেষ পর্যায়ে আমি এখন আসি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে কিনা জানি না, আশা করি ভালো লাগছে। তো আমি এবার মশলাগুলো দিয়ে আর একটু ঢেকে দিব। তো আমি এবার ফাইনালি দেখব তরকারির কি অবস্থা। তরকারিটি এবার শেষ পর্যায়ে নামাবো। তো দেখেন, আপনাদের বলেছিলাম না, প্রথমের যে কালারটা ছিল আর সর্বশেষ মশলা দেওয়ার পরে কালারটা দেখেন। আমি আসলে বেশি ঝোল রাখবো না, এজন্য তরকারি নামাবো। সব কিছুই দেখেছি, সব কিছুই টেস্ট, সব কিছু ঠিক আছে, ঝাল লবণ সবই ঠিক আছে। তো খাবার জন্য উপযোগী হয়েছে। আপনারা সবাই সাথে থাকবেন। ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও প্রীতি সবার জন্য। আগামীতে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমি আসলে অতটা ভালো পারি না, যতটুকু পারি সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি কিনা জানি না। সবাই জানাবেন। ধন্যবাদ।